ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি ফিফটির লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ 4 তারিখ বা ফ্রাইডে 1.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু স্যার ওয়ার্ল্ডের মার্কেটকে দেখলে দেখা যাবে, ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ 5.5% মতন পড়েছিল। এটা আমরা 4 তারিখের ডেটা দেখছি। 3 তারিখেও কিন্তু প্রায় 2.5-3% মতন কিন্তু ডাউ পড়েছিল। S&P 500 প্রায় 6% মতন পড়েছে 4 তারিখে। ন্যাসড্যাক প্রায় 6% মতন পড়েছে। তো স্যার ন্যাসড্যাক বলতে পারেন দুদিনে প্রায় 12% মতন পড়েছে 3 তারিখ এবং 4 তারিখ। স্মল ক্যাপ ইন্ডেক্স সেটাও 4.5% মতন পড়েছে। শুধু স্যার ইউরোপের মার্কেট নয়, সারা ওয়ার্ল্ড দেখলে দেখা যাবে, দেখুন জার্মানি প্রায় 5%, ইউকে 5%, ফ্রান্স 4.5%, এছাড়া আদার্স ইউরোপীয় যেসব মার্কেট রয়েছে সেগুলোও কিন্তু 4%, 4.5%, 5%, 6%, 5.7% বা 6.5% এরকমভাবে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট পড়েছে। পড়ার পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ার, যেখানে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ট্যারিফ আরোপ করেছে। এবার কিন্তু সেই বিভিন্ন দেশগুলো উল্টো ইউএসের গুডসের ওপর ট্যারিফ আরোপ করছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন ব্রোকিং হাউস থেকে শোনা যাচ্ছে যে ইউএস কিন্তু রিসেশনে যেতে পারে, কারণ এতগুলো দেশের সাথে একসাথে পাঙ্গা নিয়েছে। তো সেই দেশগুলো যদি অ্যাক্টিভলি ইউএসের গুডসের ওপর বা ইউএসের প্রোডাক্টের ওপর যদি ট্যারিফ আরোপ করে না, তাহলে ইউএসেরও কিন্তু বিজনেস করা খুব চাপ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইউএস কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে, যার জন্যে ইউএসের মার্কেট পড়ছে, তার সাথে ওয়ার্ল্ড মার্কেটও পড়ছে। কারণ ইউএস ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি। তো ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি, সেই ইকোনমি যদি রিসেশনে যায় তাহলে কিন্তু ওয়ার্ল্ডের ব্যাপক ক্ষতি হবে। তার জন্য কিন্তু আদার্স দেশগুলো মার্কেটও কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। যেখানে আমরা কালকেই আরও আলোচনা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের বিরোধিতা করে চায়না কিন্তু ইউএসের গুডসের ওপর, প্রতিকটা গুডসের ওপর 34% ট্যারিফ আরোপ করেছে। এবং এটা কার্যকরী কবে থেকে হবে? এটা কার্যকরী হবে 10 এপ্রিল থেকে। তার পাশাপাশি কানাডাকেও দেখলে দেখাবে, দেখুন কানাডাও 25% ট্যারিফ ইম্পোজ করেছে। কিসের ওপর? ইউএসের অটো ইম্পোর্টের ওপর। তো ইউএস থেকে অটো কোম্পানি বলুন বা অটো সেক্টরে যে কোনো প্রোডাক্ট বলুন, যদি কানাডায় যায় তাহলে কানাডা 25% ট্যারিফ চাপাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অলরেডি বিজনেসের ব্যাপক একটা ক্ষতি হতে চলেছে, যার জন্যে ওয়ার্ল্ড মার্কেট ভীত এবং কন্টিনিউয়াসলি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতের অবস্থা কোথায় রয়েছে? স্যার ভারতের অবস্থা তুলনামূলকভাবে ভালো রয়েছে। কেন বলছি? কারণ ভারত সরাসরি যুদ্ধে যায়নি, প্রথম থেকেই নমনীয়তা দেখিয়েছে এবং বিভিন্ন গুডসের ওপর কিন্তু ইউএসের প্রোডাক্টসের ওপর তারা ট্যারিফ কমিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের থেকে এক প্রতিনিধি দল ইউএসএ গেছে কথাবার্তার জন্য, ট্যারিফ নিয়ে আরও কী করা যায়। তো ভারত ট্যারিফটাকে কমানোর চেষ্টা করছে, যেখানে অন্য দেশ সরাসরি যুদ্ধে করছে। তো এই কারণে দেখলে দেখা যাবে ওয়ার্ল্ড মার্কেটের থেকে কিন্তু ভারতের মার্কেট অনেকটা তুলনামূলকভাবে কম পড়েছে অবশ্যই 300-350 পয়েন্ট পড়েছে নিফটি। কিন্তু ওয়ার্ল্ড মার্কেট যেভাবে পড়ছে তার থেকে কিন্তু অনেকটাই পড়েছে, হয়তো মেবি মন্ডেতেও পড়তে পারে। সরাসরি ক্ল্যাশে যাওয়া মানে কিন্তু ইকোনমির ক্ষতি হওয়া, দেশকে আরও 10 বছর পিছিয়ে নিয়ে যাওয়া। তো ভারত সরকার কিন্তু সেটা করেনি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্ডিয়া, ভিয়েতনাম এবং ইসরায়েল কী করছে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, যেখানে এই যে ট্যারিফ এটাকে আরও কী করে কমানো যায়। স্যার ট্রাম্পকেও কিন্তু কিছু দেশের সাথে নমনীয়তা প্রদর্শন করতেই হবে। কেন করতে হবে? কারণ ইউএসএ যেসব কোম্পানিগুলো আছে সারা ওয়ার্ল্ডে বিজনেস করে, তো সারা ওয়ার্ল্ড যদি এরকমভাবে বেঁকে বসে চায়না বা কানাডার মতন, তাহলে কিন্তু ইউএসএর বিজনেস করাও ক্ষতি হয়ে যাবে, বা বলতে পারেন ইউএসের ইকোনমি একদমই শেষ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তো কথাবার্তার মাধ্যমে, বারবার কথাবার্তার মাধ্যমে কিন্তু ভারত এটাই চেষ্টা করছে যে ইউএসের সাথে ট্রেড অবশ্যই যেন ঠিকঠাক থাকে এবং ট্যারিফকে কী করে কমানো যায়। তার জন্য আমরা দেখেছিলাম যে পীযূষ গোয়েল স্যার একবার গেছিলেন ইউএস থেকে, এক প্রতিনিধি দল এসেছিল ভারতে, কথাবার্তা হয়েছে ট্রেডকে নিয়ে। এখনও কিন্তু আবারও ভারত থেকে প্রতিনিধি দল গেছে। তো এখন দেখার বিষয় যে আউটকামটা কী আসে। টাটা স্টিল
টাটা স্টিল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন এই কোম্পানিটা 8.5% মতন গতকাল অর্থাৎ ফ্রাইডেতে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার জেএসডব্লিউ স্টিলকেও দেখলে দেখাবে 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট এই কোম্পানিটাও দেখিয়েছে। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, এই কোম্পানিটাও কিন্তু প্রায় 6% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সেল, তো সেল এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে গতকালকে 5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। হিন্ডালকো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, এই কোম্পানিটা 8% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্টিল সেক্টরের প্রতি কটা কোম্পানি এতটা ডাউন সাইড মুভমেন্ট কেন দেখিয়েছে, দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু একটাই, সেই ট্রেড ওয়ার। তো ট্রেড ওয়ারের পিছনে স্টিল কোম্পানিগুলোর কী কাজ আছে? দেখুন স্যার, ইউএস এবং চায়না, আমরা প্রিভিয়াস টার্মেও দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্পের, যে চায়নার সাথে ইউএসের কিন্তু ট্রেড ওয়ার চলছিল, আর চায়না স্টিলের দিক দিয়ে ব্যাপক, বলতে পারেন খুব কম দামে ব্যাপক তারা প্রডিউসার স্টিল সেগমেন্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সারা ওয়ার্ল্ডে কম দামে স্টিল সাপ্লাই করে। তো ইউএস যেহেতু ট্যারিফ আরোপ করেছে, তো ইউএসএ স্টিল যাওয়া বন্ধ, তো সেই স্টিলগুলো যাবে কোথায়? তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে কিন্তু তারা কম দামে স্টিলটাকে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। তো যখনই ইউএস চায়নার সাথে ট্রেড ওয়ারটা জোরালো হয় না, তখনই কিন্তু স্টিল সেক্টরটা পড়ে। ভয়টা হচ্ছে এইটাই, যে কম দামে স্টিল আমাদের দেশে আসলে আমাদের দেশে স্টিল তৈরি করার কোম্পানিগুলোর কিন্তু বিজনেস অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার অবশ্যই ট্যারিফ তো আরোপ করছেই, বা বিভিন্ন রকম ট্যারিফ তো লাগাচ্ছেই, ডিউটি লাগাচ্ছে তার জন্য, তবুও কিন্তু ভয় থেকেই যায়। তার জন্যই স্টিল ইন্ডাস্ট্রি বা স্টিল সেক্টরের যতগুলো কোম্পানি ছিল সবকটা কোম্পানি কিন্তু ব্যাপক পরিমাণে গিরাবট দেখিয়েছে। টাটা মোটরস, তো আমরা জানি অটো সেক্টরের কোম্পানিগুলোর ওপর কী করেছে, ইউএস 25% ট্যারিফ আরোপ করেছে। তো 25% ট্যারিফ আরোপ করেছে অটো সেক্টরের কোম্পানিগুলো, তার জন্য দেখলে দেখাবে অটো সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন দেখলে দেখা যাবে টাটা মোটরস সব বিভিন্ন অটো সেক্টরের কোম্পানিগুলো ডাউনে রাখছে। তো টাটা মোটরসকে নিয়ে কিন্তু আরেকটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। একে তো খারাপ নিউজের সিলসিলা তো চলছে, তার সাথে কিন্তু আরও একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। তো দেখলে দেখা যাবে টাটা মোটর 615-তে চলে এসেছে এবং হাই কত মেরেছিল 1179। তো প্রায় বলতে পারেন হাফে চলে এসছে এই কোম্পানিটা। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টাটা মোটর কোম্পানিটা 52 উইক লো টাচ করেছে। কেন? সিএলএস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু ডাউনগ্রেড করছে টাটা মোটরসকে নিয়ে, এবং এখান থেকে আরও ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে। যেখানে সিএলএসে আগে টার্গেট দিচ্ছিল কত, 930, তো 930 অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছিল, সেখান থেকে টার্গেটটাকে অনেকটা কমিয়ে নিয়ে বলছে কত 765, অ্যাপ্রক্সিমেট কাট করেছে কত 18%। তো এই যে টার্গেট সেটাকে যে কাট করেছে, এই কাট করাটাই কিন্তু এই কোম্পানির জন্য খারাপ নিউজ, যার জন্য কোম্পানিটা এই মার্কেটে আরও গিরাবট দেখিয়েছে। যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে সিএলএসএ কী বলছে, যে জেএলআরের বিজনেস অর্থাৎ জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার যে কোম্পানিটা রয়েছে টাটার, সেই কোম্পানিটা ইউএসএ বিজনেস করে 20% লাক্সারি কারের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে ট্যারিফটা আরোপ করেছে না, সেখানে কিন্তু এই কোম্পানিটা ক্ষতিগ্রস্ত হবে, রেভিনিউ কমবে। তো স্বাভাবিকভাবে প্যারেন্ট কোম্পানি হিসেবে টাটা মোটরসেরও রেভিনিউ কমবে বা প্রফিটেবিলিটি কমবে। এই কারণেই কিন্তু সিএলএসএ ডাউনগ্রেডের কথা বলছে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেসব কোম্পানিগুলোর নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম, এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমাদের যাদের পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলোর কারেন্ট কি আপডেট চলছে সেটাই জানানোর চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।